নমস্কার বন্ধুরা, রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো সকাল সকাল গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম বলতে একটা নতুন পাখা কিনেছি, নতুন ফ্যান। তোমরা আমার আগের ভিডিওয়ে দেখেছো। তো সেইটা ঘরে নিয়ে এসে যখন ফিট করে লাগাচ্ছি তখন দেখি পাখাটা চলছে না। তো যেহেতু সেটা ওয়ারেন্টির মধ্যে আছে, চেঞ্জ হয়ে যেতেও পারে, কিন্তু তাও সেটা আমি দেখলাম একটু দোকানে নিয়ে গিয়ে যে সত্যিই পাখাটা খারাপ কিনা। তো উনিও দেখে বললো যে হ্যাঁ, পাখাটা খারাপ। তো তারপরে গিয়েছিলাম বাজার করতে। বাজার থেকে কী কী এনেছি সেটা দেখাবো বলেই তোমাদের কাছে বসেছি। তো চলো, প্রথমেই দেখা যাচ্ছে এই যে কাঁঠালি কলা কিনেছি 3খানা। আর এটা কিনেছি হচ্ছে আমার সোনামার জন্য, কারণ ও আসবে আর ও টিফিনে কাঁঠালি কলা খায়, তো ওর জন্য কিনে রেখেছি। কাঁচকলা কিনেছি, সেটাও ওর জন্য, কারণ ও কাঁচকলা না খেলে শরীর ভালো থাকে না, মানে ঠিক থাকে না আর কি। তো কাঁচকলাটা ওর জন্য খুব উপকারী, তো ওটাও কিনে রেখেছি ওর জন্য। ও এসে খাবে, ভাত দিয়ে যখন খাবে, মানে কাঁচকলা গাজর টাজর দিয়ে এটা ভেজিটেবলস দিয়ে খায়, তো সেই জন্য কাঁচকলা নিয়েছি। ক্যাপসিকাম নিয়েছি, ঠিক আছে। এগুলো আমি ওর জন্যই নিয়েছি, কারণ কি ও সবজি খায় আর ও তো খুব ছোট, তো ওই কারণে। একটু বিনস নিয়েছি, বিনসগুলোও ওর জন্য নিয়েছি। তো আজকে তো রাস্তায় এত কাদা, কারণ কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো সেই জন্য। কিন্তু তাও কাদায় আমি হেঁটে হেঁটে গেছি বাজার করতে। এই যে গাজর নিয়েছি একটা, এগুলো ওর জন্য নিয়েছি। আর একটু আম নিয়েছি, সেটা আমাদের জন্য নিয়েছি। এই যে আম তো এখন উঠেই যাচ্ছে বাজার থেকে, তাও ভাবলাম নিয়ে নিই, সিজনের জিনিস, আর পরে পাবো কি পাবো না। তো এই যে ল্যাংড়া আম 70 টাকা কিলো নিয়েছে। 100 করে বলছিল, দাম কমাতে 70 টাকা করে নিয়েছে। তো আমগুলো না সত্যি খুব মিষ্টি, ওই জন্য নিয়ে নিলাম। এর আগের দিন নিয়েছিলাম, খুব মিষ্টি ছিল। আর এখানে নিয়েছি গুড়ি কচু নিয়েছি, মাছের মাথা দিয়ে বানাবো বলে। গুড়ি কচুটা কারণ আমিও খেতে ভালোবাসি আর আমার বোনও খেতে ভালোবাসে, তো ও আসবে, তো সেই কারণে নিয়েছি গুড়ি কচু। এই যে, আর এই সিজনে না এরকম কচু, শাক, এইগুলো না মানে খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এরকম বর্ষাকালে, তো ওই জন্য নিয়েছি। এটা ঢেলে দেখালাম না। এবারে দেখাই হচ্ছে নিয়েছি মাছ। ইলিশে গুড়ি, ইলিশ মাছের ডিম, না ডিম নেই এতে, ডিম ছাড়া। এই যে ছোট ইলিশ, কুচকে ইলিশ, কিন্তু এই ইলিশগুলোর খুব ভালো টেস্ট হয়। এর আগের দিনও নিয়ে এসেছিলাম, খুব ভালো টেস্ট ছিল, ওই জন্য আজকেও নিলাম, বাজারে পেয়ে গেছি বলে। ল্যাস দেখে বুঝতেই পারছো, মানে এক একটা মাছ হয়েছে 4 পিস করে, তো খুব বেশি বড় নয়। তো এই হলো আজকের বাজার। চলো এবার রান্না বান্না করা যাক। কি রান্না করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো, চলো ভিডিওটা দেখতে থাকো। বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাইরেটা না পুরো গ্রিন হয়ে আছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, তো এই দেখো পুরো গ্রিন হয়ে রয়েছে। এবারে এই জানলাটা খুলে দিই, এবারে রান্না বান্না শুরু হবে। তো চলো, প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নেবো ভালো করে। আজকে সেরকম কিছু রান্না নেই, ভাত হবে, ইলিশ মাছ ভাজা হবে, আর ইলিশ মাছ একটু ভাপা করবো। এই হবে আজকের সিম্পল মেনু। তো চলো রান্না বান্না করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে দুপুরের রান্নাবান্না খুবই সাধারণ, তাই তোমাদেরকে আর রান্নাবান্না করাটা দেখালাম না। একেবারে সোজা দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে ভাত করেছি, দেখতেই পাচ্ছ, আর এখানে করেছি ইলিশ মাছ ভাজা। আর এটা হচ্ছে ওই যে গুড়ি কচু কিনেছিলাম, সেই গুড়ি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি বানিয়েছি। এই গুড়ি কচু আমি, আমার মা, বাবা, বোন সবাই খেতে খুব ভালোবাসি, তাই বানিয়েছি, আমিও খাবো আর ওরাও খাবে।
আর এখানে বানিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ভাপা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এই ইলিশ মাছের ভাপার রেসিপিটা হচ্ছে আমার মায়ের থেকে শেখা। আমার মা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর ইলিশ ভাপা বানায়, যেটা আমরা 3 বোনেই খুব ভালোবাসি। কিন্তু বাড়িতে সবসময় আমরা ওই সর্ষে বাটা দিয়েই তো ইলিশ মাছের ভাপা বানিয়ে থাকি। তবে এবছর আমি বেশিরভাগ সময় কিন্তু পেঁয়াজ দিয়েই ভাপা বানাচ্ছি আর মায়ের থেকে রেসিপিটা শিখে নিয়েছি। কিন্তু তাও সেই মায়ের হাতের বানানোর টেস্টটা কিন্তু পাচ্ছি না, কোথাও একটা মিসিং মনে হচ্ছে। তোমরা যদি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কীভাবে ইলিশ মাছ ভাপার রেসিপি হয় সেটা দেখতে চাও, আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই দেখাবো। আর গরম গরম ভাতে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়ে আলু সিদ্ধ মেখে নিয়েছি, কারণ ইলিশ মাছের তেল থাকবে, সাথে এরকম একটু আলু ভাতে মাখা থাকলে ব্যাস আর কিচ্ছু চাই না। কাঁচা লঙ্কা পেঁয়াজ তো আছেই। তো চলো, এখানে আমি আগে ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। আর ও ইলিশ মাছের ভাপা খেতে একেবারেই পছন্দ করে না, সেটা সর্ষে দিয়ে হোক বা পেঁয়াজ দিয়ে হোক। ও ইলিশ মাছ ভাজা খেতেই বেশি পছন্দ করে। আর আমার আবার ইলিশ মাছ ভাজাটা খেতে ভালো লাগে না, কিন্তু ইলিশ মাছের ভাজার এই তেলটা দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। তো আজকে দুপুরে এই রান্না করেছি আর ঝটপট রান্না হয়ে গেছে। অনেকটা দেরি করেই আজকে বাজারে গিয়েছিলাম, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা একটু থামতেই বাজারে গিয়েছিলাম। আর বাজার থেকে তো দেখতেই পেলে আজকে বেশিরভাগটাই আমি বাজার থেকে সবজি কিনেছি। আর মাছ কিছুটা ফ্রিজে ছিল, কিছুটা আজকে আমি কিনে এনেছি, কারণ ওরা আসবে, ওদের জন্য বানিয়ে কিছুটা রেখে দিয়েছি। আর এই ইলিশ মাছ ভাপা আমি তো একা সবটা খেতে পারবো না, আমি 1 পিস মাছ আর একটা মাছের মাথার টুকরো নিয়ে নিলাম। আমার মা বলছে নাকি ইলিশ মাছের মাথা দিয়ে টক খুব সুন্দর খেতে হয়। তবে আমি ইউটিউবেও দেখলাম অনেকেই কিন্তু ভিডিও পোস্ট করেছে যে ইলিশ মাছের টক খেতে নাকি দারুণ লাগে। আমি অবশ্যই একদিন ট্রাই করব। আমার খুব ইচ্ছা আছে যে একদিন ইলিশ মাছের টক বানিয়ে খাওয়ার। তবে কেমন টেস্ট হবে জানি না, যদি ভালো টেস্ট হয় তোমাদেরকে অবশ্যই আমি ভিডিও করে দেখাবো। তবে আমি ফার্স্ট টাইম ইলিশ মাছের টক খাবো। তো এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখতেই পাচ্ছ, আমার কিন্তু 4-5টা কাঁচা লঙ্কা ভাত পাতে চাই। আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।